আমরা মনে মনে ভাবতেছি মাহফিল শেষ হয় না কেন, তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার দরকার, ঘুম এসে গেছে। কবরবাসীরা কবর থেকে কইতেছে মাহফিলটা তাড়াতাড়ি শেষ করিস না। এই দুনিয়ায় নেক সন্তান যখন মায়ের জন্য দোয়া করে গো, ওই দোয়া আকাশের বিজলির মতন কবরে চইলা যায়। এই জন্য কবরবাসীরা বড় এতিম। কুয়াশা পড়তেছে, ঠান্ডা মুখে আসতেছে, এখানে অনেক মানুষের চোখে ঘুম আসতেছে, কিন্তু কবরবাসীরা একা একা কবরে পড়ে আছে। রে বাবা, সুখে কিনা দুঃখে আছে জানি না, সুখে কিনা দুঃখে আছে আমরা জানি না। এক যুবকের দল, এই জন্য কবর বড় ডেঞ্জারাস। এই কবরে যারা গেছে তারাই জানে কবরটা কেমন। রে বাবা, মাটির উপরে গাদ্দারি কইরা কবরে গেলে ফুলের মালা পাওয়া যাবে না। মাটির উপরে আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা কবরে গেলে ফুলের মালা পাওয়া যাবে না। মাটির উপরে আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে নাফরমানি কইরা তুমি কবরে গেলে কোনো কিছুই পাবে না। রে যুবক, ও যুবকের দল, আমার নবী আপনার নবীর হাদিস একটা মনে হয়ে গেছে। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্নাল আবদা ইযা বুদিআ ফি কবরিহি, যখন বান্দাকে তার কবরের মধ্যে রাখা হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন কবরবাসীকে কবরে রেখে তার সাথীগণ চলে আসবে, ফিরে আসতে চাইবে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, তখন ওই কবরবাসী তার সাথীগণের পায়ের আওয়াজ কবর থেকে শুনতে পারবে। আহা, 40 কদম হাঁটিয়া আসিবে স্বজন, মুনকার নকির হাজির হইবে রে তখন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় হায়, বলা হচ্ছে ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, নিশ্চয়ই কবরবাসী তার আপনজনরা যে কবর থেকে কবর দিয়ে ফিরে আসবে তাদের পায়ের আওয়াজ শুনতে পারবে। আতাহু মালাকানে